লোকসভা ভোটের আগে বাঙালির আলোচনার টপিক যে মমতা ব্যানার্জি না হয়ে মমতা শঙ্কর হতে পারে সেটা বোধহয় কেউ ভাবতে পারেনি। ঠিক তেমনই মমতা শঙ্কর যে বিনোদনের জগতের একজন মানুষ হয়ে মেয়েদের ড্রেসিং নিয়ে এরকম কোনো কিছু বলতে পারেন সেটাও অনেকে ভাবতে পারেনি। আর অন্যদিকে ডিগনিটি আর ট্রেডিশন মেনটেন করার কথা বলা হয় একজন রুচিশীল ভদ্র মহিলাকে এরকম ট্রোলিং করা হতে পারে সেটাও অনেকে ভাবতে পারছেন না। আর আমিও ভাবতে পারছি না যে দেশে এত ইম্পর্টেন্ট টপিক থাকতে থাকতে আমি এই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। বাট ট্রাস্ট মি অন দিস, এই টপিক নিয়ে অ্যাকচুয়ালি কথা হওয়ার দরকার ছিল। কেন সেটা ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। শালীনতার টপিকটা আমরা যতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবি, যতটা সোজা ভাবি, ততটা সোজা নয়। এটা কিন্তু কাইন্ড অফ এ ট্যাবু, তাই যত বেশি কথা হবে এই টপিকে ততই সমাজের জন্য ভালো। বাই দ্য ওয়ে, কথা মানে কিন্তু কে ঠিক কে ভুল সে নিয়ে কাদা ছড়াছড়ি নয়। কথা মানে আমি কার পক্ষে আপনি কার পক্ষে সেটাও নয়। কথা মানে আমার আপনার ডিসকাশন, যাতে এন্ড অফ দিস ভিডিও দুই পক্ষেরই ক্ল্যারিটি বাড়ে। ভোটের আগে এইটুকুন ডেমোক্রেটিক তো আমরা হতেই পারি, তাই না? আজকাল যেরকম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকম ভাবে দাঁড়াতো। পুরুষ রেসপেক্ট করবে কি করে যদি আমার এইরকম ডিগনিটি আমার যদি না থাকে? নমস্কার, আমি সোহম। আশা করি সবাই ভালো আছেন, থেমে নয় প্রেমে আছেন। প্রথমেই বলি, মমতা শঙ্করের পুরো ভিডিওটা না দেখে আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। কারণ মমতা শঙ্করের ওই পুরো স্টেটমেন্টের মধ্যে কিন্তু ঠিক এবং ভুল দুটোই লুকিয়ে আছে। এবং উনি একটা ব্যাপার স্পেসিফাই করে বললে কিন্তু এই পুরো স্টেটমেন্ট নিয়ে এতটা কন্ট্রোভার্সি হতো না। সেটা কি পরে বলছি, কিন্তু তার আগে বলি ওনার স্টেটমেন্টের ঠিক অংশ কোনগুলো। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল পুরনো সাজের আভিজাত্য নাকি নতুনত্বের ছোঁয়া, কোনটা প্রেফারেবল। উনি বলেছেন তার পুরনো ট্র্যাডিশনাল সাজি পছন্দ এবং সেটাই তার মনের মতো, অ্যান্ড দেয়ার ইজ নাথিং রং ইন ইট। তার পছন্দ, তার চয়েস, তিনি বলেছেন, এখানে ভুল কিছুই নেই। তিনি এটাও বলেছেন যে পুরনো জিনিসটা একটা আভিজাত্য আছে, সেটাও ঠিক। দেখুন, অ্যান্টিকের দাম কিন্তু বরাবরই বেশি, মেবি সেটা আউটডেটেড, কিন্তু তার একটা হিস্টোরিক্যাল এবং কালচারাল ভ্যালু থাকে, নো ওয়ান ক্যান ডিনাই ইট। আরো বেটার অ্যানালজি দিচ্ছি, ধরুন আমরা গরমে এসি ওলা উবের চড়ি, কিন্তু ছবি যখন তুলি সেটা তুলি আমরা একটা হলুদ ট্যাক্সির সাথে, তার কারণ তার একটা এস্থেটিক ভ্যালু আছে, তাই তার ভালো লাগে বা পুরনো জিনিসের আভিজাত্য আছে, এগুলো নিয়ে কোনো সমস্যাই নেই। সমস্যা শুরু হয় নেক্সট প্রশ্নের উত্তর দিতে গিয়ে। তাকে জিজ্ঞেস করা হলো নতুন প্রজন্মের সাজ নিয়ে তার কি ভাবনা। তিনি বললেন এই যে আজকাল অনেকে শাড়ি পরে আঁচলটা প্রপারলি থাকে না, সেটা তিনি বুঝতে পারেন না, মানে তার এই ব্যাপারটা ভালো লাগে না, বা কেন এটা করে সেটা তিনি বুঝতে পারেন না। দেখুন, এইটা পর্যন্ত কিন্তু ভুল নেই যে তার ভালো লাগে না, কিন্তু সমস্যা শুরু হয় তিনি যখন আজকালকার মেয়েদের শাড়ির আঁচলটা কেন একটু নেমে থাকে সেটার মোটিভটা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন। এবং রেফারেন্স দিতে গিয়ে যখন তিনি বলেন যে কেন এটা করা হয় বা কারা এটা করেন, রাস্তার মেয়েরা বা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েরা, মানে বাংলা বাজারে যারা দেহ ব্যবসা করেন তারা কাস্টমার ধরার জন্য এটা করেন, মানে এই আঁচলটা একটু সরিয়ে রাখেন। তো আজকালকার মেয়েরা কেন ওইভাবে আঁচল সরিয়ে রাখেন সেটাই তার প্রশ্ন, তাতে নাকি ডিগনিটি নষ্ট হয়। প্রথম ভুলটা এখানে। 2024 সালে দাঁড়িয়ে ফ্যাশন, ট্রেন্ড এবং লোকের মানসিকতা পাল্টাচ্ছে এবং সেই জন্য পাল্টাচ্ছে ড্রেসিং। এবারে আপনি বলবেন যে হ্যাঁ আমি প্রচুর মডার্ন হয়ে গেছি বলে এইসব বলছি, না। কয়েক দশক আগে মেয়েদের একটা নর্ম ছিল শ্বশুরবাড়ির লোকেদের সামনে ঘোমটা দেওয়া, মানে শ্বশুরবাড়ির গুরুজনদের সামনে বিশেষত যদি কেউ ঘোমটা না দিত সেই মেয়েকে নির্লজ্জ বেহায়া ভাবা হতো, বা ভাবা হতো যে সে শ্বশুর শাশুড়িকে সম্মান করছে না। আমি কয়েক দশক আগের কথা বললাম, সেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এখনো দেখা যাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এটা একটা নর্ম। এবার আজকে যদি আপনার শাশুড়ি আপনাকে বলে যে শ্বশুর বাড়িতে থাকলে কিন্তু সারাক্ষণ তোমাকে ঘোমটা দিয়ে থাকতে হবে, কারণ এটা একটা নর্ম, এটা একটা ট্র্যাডিশন, যদি তুমি সেটা না দাও শ্বশুর বাড়ির লোকজনকে অসম্মান করা হবে, তুমি কেন দিচ্ছ না, তোমার মোটিভ কি? তখন আপনি কি ঘোমটা দিয়ে দেবেন, নাকি শাশুড়িকে বোঝাবেন মা সম্মান অসম্মানটা মনে থাকে, ঘোমটায় নয়, তাই না? তখন যদি আপনার শাশুড়ি আপনাকে রাস্তার মেয়ে বলে বা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়ে বলে, কারণ তারাও তো ঘোমটা দেয় না, তাহলে কি আপনি মেনে নেবেন? বছর 10-15 আগে পর্যন্ত প্রাপ্তবয়স্ক ছেলেরা বাইরে ফুল প্যান্ট পরেই বেরোতো এবং জামার বোতাম পুরো একদম গলা পর্যন্ত আটা থাকতো। 2024 সালে দাঁড়িয়ে কিন্তু 2-3টে জামার বোতাম অনেকেরই খোলা থাকে বা অনেকেই শর্টস পরে বেরোয়। তাহলে কি সেটা আমাদের ঠ্যাং দেখিয়ে মেয়েদেরকে প্রলুব্ধ করার জন্য, নাকি এটা এখন নর্ম যে সকলে পরে তো সেই জন্য পড়ছে? এবারে আপনি নাও পড়তে পারেন, কিন্তু যে পড়ছে তার মানে সে দেহ দেখানোর জন্য, প্রলুব্ধ করার জন্য পড়ছে সেটা তো নয়। ড্রেসিংটা পার্সোনাল চয়েস, ইউ মে লাইক ইট, ইউ মে নট লাইক ইট। আপনি নতুন ফ্যাশন ফলো করতেও পারেন, নাও করতে পারেন। আপনি যদি নাও করেন তাহলে আপনি ব্যাকওয়ার্ড হয়ে যাবেন না। আবার তেমনই কেউ যদি নতুন ফ্যাশন ফলো করে তার মানে সে দেহ দেখিয়ে লোককে প্রলুব্ধ করতে চাইছে, সেটাও না। অনেকে বলেছেন মমতা শঙ্কর কিন্তু কোনো খারাপ ইন্টেনশন নিয়ে এই কথাগুলো বলেনি, কারণ তিনি স্পেসিফাই করেছেন যে তিনি দেহ ব্যবসায়ীদেরকে সম্মান করেন। কিন্তু আপনি যদি তার পুরো স্টেটমেন্ট শোনেন, তাতে যেখানে দেহ ব্যবসায়ীদের রেফারেন্স
রেফারেন্স দিয়ে ডিগনিটির প্রসঙ্গ এসছে, তাতে আমার মনে হয় এই ড্যামেজ কন্ট্রোলটা সিপিএম এর ড্যামেজ কন্ট্রোলের থেকেও খারাপ। ধরুন আমি কাউকে বললাম তোকে আমার কেমন যেন শুয়োরের বাচ্চা লাগে, কেন? কারণ শুয়োরের বাচ্চারা ব্রেনে থাকে, পটি খায়, নোংরা, ঠিক আছে। তারপরে আমি বললাম না, আমি কিন্তু শুয়োরের বাচ্চাদেরকে সম্মান করি, তার কারণ শুয়োরের বাচ্চারা এই যে পটি খায় সেটা তো বিকজ অফ দেয়ার লাইভলিহুড, তারা বাঁচার জন্য খাচ্ছে। তাহলে কি আমি যাকে শুয়োরের বাচ্চা বললাম তাকে সম্মান করলাম, নাকি আমি শুয়োরের বাচ্চাদেরকেও সম্মান করলাম? কাউকেই সম্মান করলাম না, সবাইকেই ডিমিন করলাম। সম্মানের কথা যখন উঠলো, তাহলে এবার আসি ওনার সেকেন্ড ভুল স্টেটমেন্টে, যেখানে উনি বলতে চেয়েছেন যে এই যে আঁচল নামিয়ে মেয়েরা ইমপ্রপারলি শাড়িটা পরে, মানে ওনার কথায় আনডিগনিফাইড হতে শাড়িটা পরে, তাহলে ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করবে? প্রথমত আমার মনে হয় সম্মানের ব্যাপারটা ইউনিসেক্স হওয়া উচিত। তার থেকেও বড় কথা, আপনি যদি ছেলেরা সম্মান করবে বা করবে না এই ভেবে শাড়ির আঁচল ওঠান বা নামান, তাহলে বলে রাখি সারা পৃথিবীতে এরকম অনেক জায়গা রয়েছে এবং কোটি কোটি ছেলে রয়েছে, তাদের সামনে আপনি যদি আপনার আপাদমস্তক ঢেকে রাখেন এবং শুধু আপনার মুখটা দেখা যায়, তাহলেও আপনাকে বলতে পারে যে আপনার কোনো ডিগনিটি নেই। এটা অনেক দেশে হয়, অনেক জায়গায় হয়, আপনি জানেন। আমার মনে হয় আজকালকার ছেলে বা মেয়ে, ওভারঅল মানুষজন যারা প্রাগৈতিহাসিক চিন্তা চেতনা নিয়ে পড়ে নেই, তারা কাউকে সম্মান করেন তাদের ড্রেস দেখে নয়, তাদের ইন্টেন্ট দেখে, তাদের ইন্টেনশন দেখে। এই ব্যাপারটাই হয়তো মমতা শঙ্কর বোঝাতে পারেননি চেষ্টা করেও, বা বুঝতে পারেননি। কার প্যান্টের চেন ভুল করে খোলা রয়ে গেছে, আর কার প্যান্টের চেন ইচ্ছে করে কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে খোলা, সেটা তার হাবে ভাবে বোঝা যায়। ঠিক তেমনই কে সুন্দর করে ফ্যাশনেবল ওয়েতে শাড়ি পরেছে, সেটা আঁচলটা একটু উপরে ওঠানো বা নিচে নামানো থাকতে পারে, আর কে ইচ্ছে করে বারবার আঁচল ফেলে দিচ্ছে, সেটা তার হাবে ভাবে বোঝা যায়। তাই পার্থক্যটা ইন্টেনশনে, বোল্ড ড্রেসিংয়ে নয়। এবারে আপনি বলবেন যে বোল্ড মানে কতটা বোল্ড? তাহলে তো লোকের উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো উচিত, তাহলে তো লোকের শ্রাদ্ধ বাড়িতে বিকিনি পরা উচিত, সেটাও মেনে নিতে হবে। এইখানে মন দিয়ে শোনার এবং বোঝার আছে, কারণ এখানে ফ্রিডম অফ স্পিচের একটা রেফারেন্স দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। অনেকেই ভাবেন ফ্রিডম অফ স্পিচ মানে যাই ইচ্ছে তাই বলার অধিকার। না, ফ্রিডম অফ স্পিচ মানে আপনার কথা, আপনার ওপিনিয়ন ফ্রিলি, রেসপেক্টফুলি, ট্রুথফুলি সবার সামনে রাখার অধিকার। সেটা কোনো মানুষকে নিয়ে হতে পারে, সেটা কোনো ইস্যু নিয়ে হতে পারে, সেটা সরকারকে নিয়ে হতে পারে, কিন্তু ফ্রিলি মানে এই নয় যে আপনি রেসপেক্টফুলি বা ট্রুথফুলি জিনিসটা বলবেন না, আপনি মিথ্যে বলবেন বা কাউকে খিস্তি করবেন, সেটা নয়। মিথ্যে বলা, খিস্তি করাটা ফ্রিডম অফ স্পিচ নয়, মিস ইউজ অফ ফ্রিডম অফ স্পিচ, এবং তাতে ফ্রিডম অফ স্পিচের সোল পারপাসটা নষ্ট হয়। ঠিক একইভাবে উলঙ্গ হয়ে ঘোরাটা ফ্রিডম নয়, মিস ইউজ অফ ফ্রিডম। এবার আসি শ্রাদ্ধ বাড়িতে বিকিনি পরে আসার আর্গুমেন্টে। দেখুন, স্পেসিফিক জায়গায় স্পেসিফিক ডেকোরাম থাকে। আপনি বাংলা ভাষার পরীক্ষায় নিশ্চয়ই উত্তর হিব্রু বা ইংলিশে লিখে আসবেন না, বা আপনি শালীনতার যত বড়ই ধ্বজাধারী হন, যদি সুইমিং করতে যান বা বিচে গিয়ে সমুদ্রে ঝাঁপান, কোট প্যান্ট পরে ঝাঁপাবেন না নিশ্চয়ই, তাই না? বক্তব্যের তাৎপর্য এইটা যে শ্রাদ্ধ বাড়িতে যে বিকিনি পরবেন না, সেটার কারণ এটা নয় যে বিকিনি ড্রেসটা অশ্লীল। মায়ামির বিচে বিকিনি মানে সালোয়ার কামিজ, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে বিকিনি পরবেন না তার কারণ হচ্ছে বিকিনিটা শ্রাদ্ধ বাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, এবং এটা শুধু মেয়েদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। একটা শ্রাদ্ধ বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক ছেলে যদি লাল শর্টস আর হলুদ সানগ্লাস পরে চলে যায়, সেটাও সমানভাবেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, একটু আগে ইন্টেন্টের কথা বলেছিলাম না, আমার পার্সোনালি মনে হয় মমতা শঙ্করের কোনো ভুল ইন্টেন্ট ছিল না। তিনি একটা ঠিক ইস্যুকেই অ্যাড্রেস করতে গেছিলেন, কিন্তু সেটা করতে গিয়ে তিনি পুরো ব্যাপারটাকে জেনারেলাইজ করে ফেলেছিলেন এবং একটা ভুল রেফারেন্স দিয়ে ফেলেছিলেন। সমস্যাটা সেই জায়গায়। আজকাল সত্যি অনেকে বোঝেন না, স্থানকাল পাত্র বিচার করেন না, যে কোন জায়গার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বা প্রমিনেন্ট। এবং সেটা শুধু ড্রেসিংয়ের ক্ষেত্রে নয়, সেটা কথা বলার ক্ষেত্রেও, সেটা আপনি কিভাবে আপনার ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটার ক্ষেত্রেও। এবং আপনি যদি সেটা বলতে যান বা বোঝাতে যান, তাহলে আপনাকে বলা হবে অর্থোডক্স, বা আপনাকে ভাবা হতে পারে আউটডেটেড। সমস্যা সেই জায়গায়। সমস্যাটা শাড়ির আঁচল কতটা ওঠানো আছে বা নামানো আছে সেটা নিয়ে নয়। অবশ্যই জানাবেন আপনার মতামত কি এই বিষয়ে, কারণ এই টপিকটা কোনো ইনফরমেশনের নয়, এই টপিকটা ওপিনিয়নের, লিবারেশনের। সেই জন্য কথা হোক, আর সবাই ভালো থাকবেন, তেমন প্রেমে থাকবেন। আমি সোম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা। Microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I can truly be moody.